প্রথমে পাকিস্তানি খেলোয়াড়দের বলবো ভাই, মাইন্ড কইরো, রাগ করো না ভাই। রেজনকে বলবো, কারণ রেজন আমাদেরকে মাঠে অনেক হাসাইছে গত 2 দিন আমাদের তাদের জিনিসগুলো দেখা। আর সব কিছু মিলে ওভারঅল মানে দারুণ দারুণ ভাই। পাকিস্তানের ঘরের মাটিতে যে 2-0 তাদেরকে হারানো, ক্যাপ্টেন শান্তর অসাধারণ ক্যাপ্টেন্সি, আমাদের ঘরের মাটিতে মিরপুরে এখানে মানে একবারে মানে এত বড় ব্যবধানে হারানো, আসলে এটাই এই বাংলাদেশকে দেখতে চাই। আর এই বাংলাদেশকে দেখতে চাই 2টা টেস্ট খেলা আছে অস্ট্রেলিয়াতে, এরকম পারফরমেন্স করতে। ওখানে অনেক কঠিন হবে পারফরমেন্স করা, তারপরও যদি একটা ম্যাচ ড্র করতে পারে, আরেকটা ম্যাচ যদি জিততে পারে, আর না হয় প্রতিদ্বন্দ্বীমূলক একটা ক্রিকেট খেলতে পারে, এটাই আসলে আমাদের চাওয়া। এই যে ইয়ার সাথে রেজওয়ানের সাথে লিটন দাস শান্তর যে একটা সিলেজিং লড়াই, এটা আসলে কতটুকু এটা আসলে কালকের ওই জিনিসগুলা যখন একটা ভালো পার্টনারশিপ হইতেছিল রেজওয়ান আর হচ্ছে তখন ভাবতেছিলাম আল্লাহ এই ম্যাচটা যদি না জিতি মানুষ থাকবে না। কারণ কালকে দেখতেছি পাকিস্তানি কিছু ইউটিউবার দর্শক আমাদেরকে নিয়ে খুব ট্রল করতেছে, লিটন দা আর ইকে নিয়ে, শান্ত ভাইকে নিয়ে। তা আল্লাহ বাঁচাও যাক, শেষ পর্যন্ত মানে একটা পার্টনারশিপ হয়ে গেছিলো, কিন্তু সেখানে তাইজুল এরকমভাবে ব্রেক থ্রু দিল, যখন উইকেট দরকার তখনই তাইজুল, তা দুর্দান্ত। আমরা ভারতের বিশ্বকাপে তো অনেক ছবি তুলছি, আইসিসিও আঙ্গ খুব সম্মান দিচ্ছে, আমাদের ফ্যামিলি করছে, সদস্য বানা দিচ্ছে, কিন্তু এর কোনো খবর দরকার নাই। আমাদের ভোটে প্রেসিডেন্টের কপাল ভালো হইলে আমরা টেস্টে উইনার হয়ে যাই। তামিম ভাইয়ের কপাল ভালো আছে, তামিম ভাইয়ের বলতে আমরা একটা টেস্টে হোয়াইট ওয়াশ করলাম পাকিস্তানকে, এই হোয়াইট ওয়াশ করার তামিম ভাই। আজকে একটা মজার কথা বলি, এই যে আমাদের যে ভুলুদা একবার তামিম ভাই টেস্ট খেলতেছিল তো ভুলু ভাই কইতেছে, ভুলু ভাই যেহেতু চা খাওয়ায় মাঠে, মানে ভুলু আজকে যদি 100 করতে পারি 1 লাখ, ঠিক আছে 1 লাখ। ভুলু ভাই তো মানে যেহেতু তার দেখা যায় যে বছরে হয়তো 1 লাখ ইনকাম, আর সেখানে তামিম ভাই যদি 1 লাখ যদি ঘোষণা দিয়ে দেয় আল্লাহ, ভুলু ভাই তো মানে কি চা মানে ওরা সারাদিন দোয়া করছে আল্লাহ 100 জনই মারে। পরে তামিম ভাই 100 করলো, 100 করার পরে ভুলু ভাই 1 লাখ টাকা পেয়ে গেল, মানে ওই দিনে 1 লাখ টাকা তামিম ভাই দিচ্ছে। ভুলু ভাই রাইট। তাইজুলের বোলিংটা কেমন দেখলেন? কারণ কি গতকালকে শেষ বিকেলের দিকে 2টা উইকেট নিয়ে নিল, এরপরে কিন্তু রিজওয়ান দারুণ ব্যাটিং করতেছিল, 100 করে ফেলবে এমন তারপরে 100 খুব ভালো একটা রান করতেছিল। তাইজুল এসে আবারও শরীফুল আর তাইজুল মিলে সকালটা একদম তছনছ করে দিল তাদের স্বপ্ন আশা। এটা আসলে মানে তাইজুল মানে যখনই উইকেট দরকার ছিল, নাহিদ রানা তাইজুল সবাই, তবে এই সিলেটে দেখা যায় যে সবচেয়ে মানে যখন ব্রেক থ্রু দরকার ছিল ওই সময় তাইজুল, কারণ যখন 5 উইকেট পড়ে গেছে 100 রানের পার্টনারশিপ হয়ে গেল সালমান আলী আগা আর হচ্ছে রেজওয়ান, হ্যাঁ সেখান থেকে আসলে একটা ভয় ঢুকে গেছিলো এই ম্যাচ থেকে আমরা আসলে বেরোতে পারি, জিতবো কিনা এই ম্যাচ। তো সেখানে তাইজুল কানলো, তাইজুল কিন্তু একবার ব্রেক থ্রু দিল। আজকেও কিন্তু সেম কাহিনী, 50-60 রানের পার্টনারশিপ হয়ে গেলো, সেখানে তাইজুল কানলো, কিছুদিন পরে কিন্তু তাইজুল মানে উইকেটটা নিয়ে নিল। আর তাইজুল আসলে সেটার পুরস্কারটাও কিন্তু তাইজুল এখানে মাঠ থেকে পাইলো। পাকিস্তানের বিপক্ষে কখনোই বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারাতে পারে নাই, কিন্তু এবার পরপর 2টা ম্যাচ হারিয়ে সিরিজ জয় করলো, বাংলাদেশ করলো, কতটুকু এনজয় করছেন? আরও সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে যেটা শুনলাম যে আমরা নাকি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতকে নিচে নামাই আমরা এখন উপরে উঠে গেছি। এটা আসলে বিশাল 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 যে একসাথে 2টা জয়, এটা আসলে বলবো যে মানে অনেকগুলো আনন্দ একসাথে, ভারতের উপরে এখন আমরা আছি। আরেকটা বিষয় শোয়েব ভাই, নাজমুল হোসেন শান্ত তার গত 5 টেস্ট ম্যাচের মধ্যে 8 ইনিংসের মধ্যে 4টাতে সেঞ্চুরি, হ্যাঁ এমন পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে টেস্টে আর কারো নাই। শান্তর ক্যাপ্টেন্সি আর পারফরম্যান্স নিয়ে কি বলবেন? শান্তর ক্যাপ্টেন্সি পারফরমেন্স অসাধারণ। এই কদিন আগে দেখেন না, 1 বছর আগেই তো মানে যখন শান্ত যাইতেছিল ঘুরতেছিল বিপিএলে বলেন খেলায় বলেন, সবাই শান্তকে বুয়া বুয়া বলতেছিল। তবে শান্তর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে মানে দর্শকরা কি বললো, মিডিয়াতে কি বললো, আমি যতটুকু জানি এগুলো কখনোই মাথায় নেয় না, এগুলো কখনোই তিনি খেয়াল করে না, কারণ তার দরকার মাঠে পারফরমেন্স। তো শান্ত হচ্ছে আসলে এরকম, যেরকম আমরা সচিন টেন্ডুলকারকে দেখি যে তিনি বাইরের জিনিসগুলো কখনো মাথা নিত না, মিডিয়া কি বলতো, দর্শক কি বলতো। তা আসলে এই জিনিসগুলো যারা আসলে নিতে পারবো তারাই ভালো করতে পারবো। দিন শেষে কিন্তু শান্ত মানে 9টা না 8টা ম্যাচের 4টা সেঞ্চুরি, সেই সাথে কিন্তু 1টা-2টা 50, সব মিলে আসলে শান্ত আসলে দুর্দান্ত দুর্দান্ত সুপারম্যানের মতো শান্ত এখন। ভাই পাকিস্তান দলকে নিয়ে তোমার কিছু বলার আছে নাকি আমাদের উপরে, বা আসবে কিনা আমাদের দেশে? পাকিস্তান আসলে এটা ক্রিকেটের একটা পার্ট, তবে অন্য অন্য সময় দেখতাম যে পাকিস্তানি খেলোয়াড়রা মানে ম্যাচ শেষে
প্রেজেন্টেশন সময় যতটা ক্লোজ থাকতো, একসাথে হ্যান্ডশেক করা, কথা বলা, আদান প্রদান করা, কিন্তু সেটা থেকে কিন্তু আজকে বঞ্চিত, সেটা কিন্তু দেখলাম না। হয়তো পাকিস্তান ওখানে রাগ করছে, মাইন্ড করছে, এরকম কিছু একটা হবে হয়তো বা। আর খারাপ খেলার কারণে হয়তো বা তারা নিচে নামা নেয়। আর তবে দিন শেষে আসলে মানে এগুলো আসলে একটা খেলার পার্ট, মাঠে এরকম হয়। দিন শেষে মনে হয় যে পাকিস্তান বাংলাদেশ যে ক্রিকেটের যে সম্পর্কটা, আমার মনে হয় যে আগামী তার ভালো হবে। থ্যাংক ইউ।